আসসালামু আলাইকুম উইথ অল মাই সাবস্ক্রাইবার। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের সুইং মেশিন মাদারবোর্ড রিপেয়ারিংয়ের ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেবো সেটা হচ্ছে, আমাদের কাছে একটি পাওয়ার বোর্ড আছে। এটা হচ্ছে জুকির 8700B। এটার মডেল হচ্ছে এই যে DDL 8700B মডেলের একটি পাওয়ার বোর্ড। তো আমরা এই পাওয়ার বোর্ডটা আজকে একটু কাজ করবো। আজকে প্রবলেমটা হচ্ছে যে নাইফ মারে, নাইফ এবং কিছুক্ষণ চলার পরে নাইফ আবার চলে হয়ে যায়, চলে না। তো আমরা সিম্পল একটি প্রবলেম আমরা আজকে আপনাদের একটু দেখাবো কীভাবে নাইফ যদি না মারে তাহলে কী ধরনের প্রবলেম হতে পারে আমরা আজকে একটু দেখাবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রবলেমটা হচ্ছে সিটিএল বোর্ডে। আমরা সিটিএল বোর্ডে একটু কাজ করবো। সিটিএল বোর্ডের প্রবলেমটা হচ্ছে এখানে। তো আমরা এই যে দুইটা মসফেট আছে, এই মসফেট দুটি হচ্ছে সুইচিং করে। এখানে 24 ভোল্টের একটি রেগুলেটর আছে, কারণ নাইফ চালানোর জন্য 24 ভোল্ট দরকার আছে। তো 24 ভোল্ট কী করবে, এই মসফেট যখন আমরা নাইফ মারব, যখন আমরা মেশিনে সুতো কাটতে যাবে, তখন যখন নাইফ মারবে তখন এই মসফেট দুটো সুইচিং করে। যদি এই মসফেট দুইটা যদি আমাদের অ্যাবনর্মাল থাকে, মসফেট দুটো যদি কোনো ধরনের প্রবলেম থাকে, বা অনেক সময় দেখা যায় যে মসফেট মিটারে মাপে ভালো দেখায়, কিন্তু এটার প্রবলেমটা হচ্ছে নাইফ মারে হঠাৎ করে দু একটা নাইফ মিস করে। তো যে জন্য আমাদের মসফেট দুটো আমরা একটু চেক করব। প্রথমে আমরা মসফেট দুটো একটু খুলে নেব। মসফেট দুটো খুলতে হলে আমরা একটু লিকুইড পেস্ট ব্যবহার করব। মসফেটের একটা নাম্বার হচ্ছে J601, আরেকটা হচ্ছে 5S6। তো শিখে দেবো, আমরা মসফেট দুটো খুলে নেব। খুলে নেওয়ার পর আমরা মিটার দিয়ে চেক করব। শিক্ষিত বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের মাদারবোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি। কোনো শিক্ষার্থী বন্ধু যদি আমাদের এই কোর্সটি করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সব ধরনের মাদারবোর্ড, সুইং মেশিনের সব ধরনের মাদারবোর্ড আমরা ইনশাল্লাহ কোর্স করিয়ে দেব। তো আমরা মসফেটটা একটু খুলে নেব। শিক্ষিত বন্ধু, যদি নাইফ মারার পর কিছুক্ষণ পর মাঝে মধ্যে একটা মিস করে, যে কারণে আমাদের এই মসফেট সুইচিংয়ের প্রবলেম হচ্ছে। মসফেট অনেকদিন চলার পরে কার্যক্ষমতা নষ্ট হয়ে গেছে, এই জন্য আমরা মসফেটটা চেঞ্জ করে দেবো। আমরা একটু মসফেট চেক করে দেখবো মসফেট আমাদের ভালো আছে কিনা। আমরা মিটার ডায়োড সিলেক্ট করব। দেখা যাচ্ছে ভালো আছে, কিন্তু চলতে চলতে অনেক সময় কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তো আমরা নতুন একটা মসফেট চেক করে দেখব। এর ভ্যালু দেখা যাচ্ছে 536, এবার 479, একটু ভ্যালু কমে গেছে। তো যে কারণে আমাদের মসফেটটা মাঝে মাঝে সুইচিং হয় না, চলে। হঠাৎ করে 10টা কাজ করলে হয়তো একটা সুইচিং মিস করে। তো আমরা এই মসফেট চেঞ্জ করে দেবো। তো আমাদের আরও একটা মসফেট আছে, আমরা এখানে দুইটা মসফেট আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ। শিক্ষিত বন্ধু, কোনো কাজে সহজ না, আর কোনো কাজে কঠিন না। ইনশাআল্লাহ ট্রাই করলে, চেষ্টা করলে সব ধরনের কাজই করা সম্ভব। আপনারা অবশ্যই অবগত আছেন আমরা
ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের সুইং মেশিন মাদারবোর্ড বের করে থাকি এবং সব ধরনের ইনস্ট্রুমেন্ট সুইংয়ের মেশিনের যত ধরনের ইনস্ট্রুমেন্ট আছে যেমন মোটর, বোর্ড, প্যানেল, যে কোনো ইলেকট্রনিক্স পার্টস আমরা সেল করে থাকি। যদি কারো দরকার হয় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সব ধরনের পার্টস আমরা দিতে পারবো, সব কিছু দিতে পারবো ইনশাল্লাহ। তো আমরা দেখবো কীভাবে এই সমাধানটা আমরা করবো। সেক্ষেত্রে বন্ধু একটু খুলতে প্রবলেম হয়ে যাচ্ছে, ফ্যান চলতেছে জন্য। সেক্ষেত্রে বন্ধু আমরা মসফেটটা খুলে নেব। মসফেট অলরেডি খুলে দিলাম, সুন্দর মতো পরিষ্কার করে নেব, কারণ বোর্ডে কাজ করার আগে অবশ্যই আমাদের নিট অ্যান্ড ক্লিন করতে হবে। সুন্দর মতো আমরা পরিষ্কার করে নেব, যেহেতু আমরা এর মাধ্যমে রেজেকের ব্যবস্থা করে আল্লাহ, তো সুন্দর মতো পরিষ্কার করে নেব। আমরা একটু চেক করে দেখবো যে আসলে আমাদের এই মসফেটের কী প্রবলেম। এটার নাম্বার হচ্ছে 5S6। এটা এক সাইড এরকম সরে থাকবে। আচ্ছা, আমরা নতুন একটা দেবো। এক সাইড সরে থাকবে। তো আমরা মসফেট লাগিয়ে দেবো, কারণ যেহেতু আমরা ওদের প্রবলেম পাইছে, তো মসফেটের এখান থেকে আমরা একটু ইয়ে করে নেব। কারণ হচ্ছে অনেক সময় উপরে একটা আবরণ থাকে, যে কারণে ভালোভাবে লাগে না। তো আমরা একটু সুন্দর করে নেব এবং লিকুইড পেস্ট দিয়ে দেবো। কাজটা অবশ্যই সুন্দর করে করতে হবে, যেহেতু এর মাধ্যমে আমাদের রেজেকের ব্যবস্থা হয়। অবশ্যই কাজটা সুন্দরভাবে করতে হবে। বন্ধু আমরা মসফেট দিয়ে খুব সুন্দর করে লাগালাম। এখন আমরা একটু চেক করে দেখবো
আসলে নাইফ মারে কিনা। শিক্ষার্থী বন্ধু, এখন আমরা একটু চেক করব। মোটর চলে কিন্তু আমাদের নাইফও মারতেছে। ঠিক আছে, এভাবে আমরা সব ধরনের পাওয়ার বোর্ডগুলো আমরা এভাবে রিপেয়ার করে থাকি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান, অবশ্যই পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স করিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।